কি দেখছিস তুই? খাবার দেখছি মা। আচ্ছা শোন না, এই শহরের প্রভাবশালী একজন শিল্পপতি চিস্তি চৌধুরীর ছেলে আর তার আসার কথা, তাই না? তুই আমাকে কি বললি 10টার মধ্যেই তারা চলে আসবে, কিন্তু কই দেখ 10:30 বাজে, এখনো কারো কোনো খবর নাই। আরে মা, তুমি এতটা অধৈর্য কেন হচ্ছ? চলে আসবে, তুমি একটু অপেক্ষা করো। আমি অধৈর্য হচ্ছি না, আসলে কি জানিস, এত বড় একজন মানুষের ছেলের সাথে তোর বিয়ে হচ্ছে, সবকিছু যদি ঠিকঠাক মতো হয়ে যায় মা, আমি তো একদম নিশ্চিত হয়ে যাব। ও মা, মা আমার খুব ক্ষুধা লাগছে, আমার কোনো ভাত খাওয়ার না। আমি বুঝলাম না, এত বড় রেস্টুরেন্টে এইসব পাগল ছাগল কোথা থেকে আসে? কি নোংরা জামা কাপড় পরে আসছে, গায়ের থেকে কি দুর্গন্ধ বের হচ্ছে। মা তুমি কিছু বলো। আমি কি বলবো, আমি তো এটাই বুঝতে পারছি না, এত বড় একটা রেস্টুরেন্ট অথচ কি ম্যানেজার ওয়েটার কেউ নেই। এই যে একটা ভিখারি ঢুকে পড়লো, ওরা কি কেউ দেখলো না? তুই এইটাকে যেভাবে হোক এখান থেকে তারা। এই ফকিন্নির বাচ্চা, তোর আমি বারবার বলতেছি তুই এই রেস্টুরেন্ট থেকে চলে যা, আমার মাথা গরম করিস না, নয়তো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। মা, মা আমি আজকে 2 দিন ধরে ভাত খাই না, আমার খুব ক্ষুধা লাগছে, আমার 1 মুঠ ভাত খাওয়ার। শোন, এই কিছুক্ষণ পরে এই শহরের সবচেয়ে বড় শিল্পপতি চিস্তি চৌধুরী আর তার ছেলে আসবে আমার মেয়েকে দেখতে। আমার কিন্তু মাথাটা গরম করিস না, এমনিতে আমি খুব টেনশনে আছি। তুই এখন ভালো ভালো এখান থেকে বিদায় হ। তাহলে তো খুব খুশির খবর, আমার কটা ভাত খাওয়ান, আপনি মায়ের মঙ্গল হইব, আমি খুব ক্ষুধার্ত। এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোরে আমি ভাত খাওয়াবো? এই আমি কি তোরে ভাত খাওয়ানোর জন্য এখানে বসে আছি? মা, এইটা কি করলেন? আমার গায়ে হাত তুললেন? আমি একজন বয়স্ক মানুষ, আপনার বাবার মতো। তোর মতো ভিখারি ছোট লোক কিনা আমার বাবা? এই আমার বাবা হওয়ার কোনো যোগ্যতা তোর মধ্যে আছে? আমি মানতেছি আমি আপনার বাবা না, কিন্তু আমি তো বয়স্ক লোক, আমার গায়ে হাত তোলার সময় কি আপনার হাতটা একটু কাঁপলো না? তোদের মতো গরিব ভিখারিদের মারার অভ্যাস আমার অনেক আগের থেকেই, আমি সব সময় মারি। যাই হোক, তোর মতো পাগল ছাগল ভিক্ষুকের সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। এই রেস্টুরেন্টের ম্যানেজার কোথায়? ম্যানেজার, ম্যানেজার! কি ম্যাডাম, কোনো সমস্যা? সমস্যা? আপনাদের রেস্টুরেন্টে এরকম পাগল ছাগল ঢুকে কিভাবে? ম্যাডাম কিছু মনে করবো না, মোট মানুষ তো হয়তো হুট করে ঢুকে গেছে। হুট করে কিভাবে ঢুকে? আপনারা চোখে দেখেন না? আমি দেখতেছি। কি ব্যাপার, আপনি কেন রেস্টুরেন্টে ঢুকছেন? ক্ষুধা লাগছে। আপনি আমার সাথে আসুন তো, আমি খাওয়া দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ডিসকাস্টিং। বিদায় হয়েছে। কি একটা অবস্থা দেখছো মা, যদি আমার হবু শ্বশুর আর আমার হবু জামাই এসে দেখতো এইসব, তাহলে কি একটা কেলেঙ্কারি হয়ে যেত বলো তো? আচ্ছা বাদ দে, ফুল এখনই হয়তো ওরা চলে আসবে, একটু মাথাটা ঠান্ডা কর, না হলে আবার ওদের সাথে কিন্তু কথা বলতে পারবি না। আচ্ছা নেহা, দেখ বেলা কয়টা বেজে গেল, সেই 10টায় টাইম, অথচ এখনো আসছে না তোর। আরে মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি তো জানো আমার হবু শ্বশুর শিল্পপতি, তাছাড়া রাস্তাঘাটে অনেক জ্যাম, হয়তোবা জ্যামের কারণে একটু আটকে গেছে, চলে আসবে। তাও হতে পারে, আসলে কি আমার খুব টেনশন হচ্ছে রে, এমনিতে কি একটা অঘটন ঘটে গেল তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে বলেছিলাম না নেহার কথা, ও হচ্ছে নেহা, আর উনি হচ্ছে আন্টি, নেহার মা। ও আই সি। শ্রাবণ, উনি কি তোমার বাবা? উনি আমার বাবা। তুমি এসব কি বলছো? এই ভিখারিটা তোমার বাবা হয় কিভাবে? এটা একজন ভিখারি, কিছুক্ষণ আগে এই রেস্টুরেন্টে আসছিল। এই ভিখারির বাচ্চা, তুই এইখানে কেন আসছিস আবার? নেহা, মুখ সামনে কথা বলো, তুমি কাকে ভিক্ষুক বলছো? উনি আমার বাবা, শিল্পপতি চিস্তি চৌধুরী। তুমি শাউট করে কথা বলছো কেন? আমার মেয়ে যা বলেছে একদম সত্যি কথা বলেছে। এই লোকটা কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে ভিখারি সেজে খাওয়ার জন্য এসেছিল। আপনারা যা বলেছেন সবই সত্য। একটু আগে যেই ব্যক্তিটা এসেছিল সেই আমি। আসলে হয়েছে কি,
আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছে, আমার কোনো কিছুর কিন্তু অভাব নেই। অভাব শুধু আমার সংসারের একটা লক্ষ্মী বৌমা। আমার ছেলের সাথে আপনার মেয়ের সম্পর্ক আমি এটা শুনেছি, তারপর আমার ছেলে আপনার মেয়ের কথা আমাকে সব শুনিয়েছে। তারপর আমি ভেবে দেখলাম যে ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক, কিন্তু যেই মেয়েটি চিস্তি চৌধুরীর বাড়ির ছেলের বউ হবে তাকে তো একটু বাজিয়ে দেখতে হয়। তাই আর কি আমি ছদ্মবেশে আপনাদের এখানে আসছিলাম। এই লোকটা তোমার বাবা কিভাবে হয়? উনি তো কিছুক্ষণ আগে এই রেস্টুরেন্টে আসছিল ভিক্ষুকের বেশে। কেন, তোমার কি এখনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, উনি আমার বাবা। আচ্ছা বাবা, ওরা সব কি বলছে? ভিখারি, ভিক্ষুক, খাবার খেতে আসছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু ক্লিয়ার করে বলো তো। আমি তোমাকে সবই ক্লিয়ার করে দিচ্ছি। শ্রাবণ, তুমি আমার একমাত্র সন্তান। আমার ছেলের বউ যেই সংসারে আসছে সেই সংসারটাকে আমি অনেক কষ্ট করে গড়ে তুলেছি। তাই আমি চিন্তা করলাম যে আমার ছেলের বউ কেমন, ভালো না মন্দ, মানুষকে ভালোবাসে কিনা, সম্মান করে কিনা, তার দ্বারাই আমার সংসারটা ভালো হবে কিনা, সে সংসারটা গুছিয়ে রাখবে কিনা, সেই জন্য আমি একটু বাজিয়ে দেখেছি। আর ওই যে তোমার কি মনে আছে, গাড়িতে আমি তোমাকে বসিয়ে আমি তোমাকে কি বলেছিলাম, শ্রাবণ তুমি একটু বসো, আমি একটু আসছি। আসলে তোমাকে গাড়িতে বসিয়ে আমি ছদ্মবেশে রেস্টুরেন্টে এসেছিলাম। কারণ শোনো বাবা, আমার যা কিছু আছে সম্পূর্ণ মালিক কিন্তু তুমি। অতএব তোমার যে স্ত্রী হবে তাকে তো আমার একটু বাজিয়ে দেখতে হবে, কারণ আমি আজ আছি নাই কাল। তোমাকে দেখে শুনে কে রাখবে? যে আমার ছেলের বউ হবে সেই তো তোমাকে গুছিয়ে রাখবে। সেই জন্যই আমার এই ছদ্মবেশ। আচ্ছা মা, এখন আমি তোমাকে বলি, একটা ক্ষুধার্ত মানুষ, বয়স্ক মানুষ, সে এসে তোমাদের কাছে এক মুঠো ভাত চেয়েছিল। সে ক্ষুধার্ত, কিন্তু তুমি কি করলে? তার গায়ে হাত তুললে, তাকে ঘৃণা করলে, তার গায়ে দুর্গন্ধ। কেন মা? মানুষকে ভালোবাসতে শিখনি মা? এই পৃথিবীতে কিন্তু মানুষ হতে হলে মানুষকে ভালোবাসতে হয়, আল্লাহকে লাভ করতে হলে মানুষকে ভালোবাসতে হয়। অহংকার যার ভিতরে আছে তার কিন্তু কোনোদিন উন্নতি হয় না। তোমাদের ভিতরে তো অহংকার, তোমরা মানুষকে মানুষই মনে করো না। তোমাদের উপরের লেবাস ভালো, কিন্তু ভিতরটা তো অন্ধকার। কেন? আর আপনি, এই যে আপনার মেয়ে আমার গায়ে যে হাত তুললো, তখন কিন্তু আপনি কোনো রিয়াকশন নেই, আপনি কোনো প্রতিবাদ করেননি, বরঞ্চ আপনার মেয়েকে আপনি আরো সাপোর্ট দিয়েছেন। আপনি কিন্তু পারতেন। আমি জানি আপনার মেয়েকে ছোটবেলা থেকে আপনি সেই শিক্ষা দেননি, আফসোস। তাহলে কি হলো দেখুন, আই এম সরি, আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে আমি পারবো না। কারণ আপনার মেয়ে যদি আমার সংসারে যায়, তাহলে তো আমি যা দেখছি ভবিষ্যতে আপনার মেয়ে আমার সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। শুধু সংসার নয়, আমার ছেলেকেও সবসময় অশান্তির মধ্যে রাখবে। আপনি কি বলেন? না না ভাই সাহেব, আমার মেয়েটা এখনো অনেক ছোট, ও একটা অন্যায় করে ফেলেছে, ও ভুল করেছে। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি প্লিজ ওকে ক্ষমা করে দিন। শুনুন, আপনার মেয়ে আমার ছেলেকে ভালোবাসেনি, আপনার মেয়ে আমার ছেলের সম্পদকে ভালোবেসেছে। কারণ সে দেখেছে তার বাবা শিল্পপতি। আমার ছেলেকে যদি আপনার মেয়ে বিয়ে করে তাহলে সে রাজরানী হয়ে থাকবে। কিন্তু আসলে কি আপা, আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার আমি করব না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আগে মানুষকে ভালোবাসতে শিখুন। একটা ক্ষুধার্ত মানুষ এসেছিল এক মুঠো ভাতের জন্য। এক মুঠো ভাত খাওয়ালে কিন্তু আপনাদের কমতো না, বরঞ্চ আল্লাহ খুশি হতো। আই এম সরি, আমি আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে পারবো না। আর হ্যাঁ শ্রাবণ, বাবা তোমাকে ছোটবেলা থেকে তুমি আমার কাছে যেসব আবদার করেছো, একটা আবদারও কিন্তু আমি ফেলে দেইনি। যখন যা চেয়েছো, চাওয়ার সাথে সাথে কিন্তু আমি সেটা তোমার সামনে হাজির করেছি। কিন্তু শ্রাবণ, আই এম সরি, তোমার এই আবদারটুকু আমি রাখতে পারবো না। বাবা, যে মেয়ে বিয়ের আগে তোমার গায়ে হাত তোলে, সেই মেয়েকে তো আমি তোমার কাছে চাইবো না। এমন আবদার আমি তোমার কাছে করবো না বাবা।
এই নেহা, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত তুলেছো? এই তুমি কিভাবে ভাবলে বলো তো? যে মেয়ে কিনা মানুষকে সম্মান করতে পারে না, মানুষকে রেসপেক্ট করতে পারে না, বাবার বয়সী একজন মানুষের গায়ে হাত তুলে তাকে আমি বিয়ে করব? কখনোই না বাবা। আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। আমি এখানে আসার পর তোমার কাছ থেকে সবকিছু জানার পর বুঝতে পারলাম ও আমার জীবনের ভুল ডিসিশন ছিল। ওর মতো মেয়েকে আমি কখনোই বিয়ে করবো না, কখনোই না। বাবা এখান থেকে চলো। শ্রাবণ, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি। আমি আঙ্কেলকে ভিক্ষুক ভেবে অপমান করেছি, গায়ে হাত তুলেছি। প্লিজ আঙ্কেল, আপনি আমাকে মাফ করে দেন। ভিখারি হয়েছে তাতে কি হয়েছে? ভিখারিরা কি মানুষ না? গরিবরা কি মানুষ না? তার মানে তুমি এই গরিব ভিখারি মানুষদের সাথে এরকম ব্যবহার করো? আমার বাবা তো ঠিক কথাই বলেছিল, তুমি আসলে আমাকে ভালোবাসোনি, ভালোবেসেছ আমার টাকা পয়সা অর্থ সম্পত্তি। তোমার মতো মেয়েকে বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না। শ্রাবণ, কি বলছো তুমি এসব? তুমি না আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার বাবার থেকে বেশি। বাবা এখান থেকে চলো। রাইট, তাহলে আসি, কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম। শ্রাবণ, ভাই সাহেব, মা এটা কি হলো? শ্রাবণ আর ওর বাবা তো চলে গেল। তো যাবে না? তোর কি দরকার ছিল ওই ভিখারির গায়ে হাত তোলার? আরে আমি কি জানতাম নাকি যে ওইটা শ্রাবণের বাবা? আমি জানলে কি আর গায়ে হাত তুলতাম? তখন তুমি আমাকে আটকাইলা না? এখন সব আমার উপর দোষ চাপাচ্ছিস কেন? হ্যাঁ, আরে কত বড় লোকের ছেলে, শুধু বড় লোক না, কোটিপতি, শিল্পপতি। হ্যাঁ, আমি কোথায় ভেবে রাখলাম এত বড় একটা সম্বন্ধ। আরে তোর বিয়ের সাথে সাথে তো আমারও একটা গতি হতো নাকি? আমরা দুজনেই তো ওই বাড়িতে গিয়ে থাকতে পারতাম, সেটা তো রাখলি না। হায় 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 রে, কত বড় একটা ক্ষতি হয়ে গেল। এখন আর কি করবি কেঁদে কেঁদে? হ্যাঁ, না বাসা যাবি? না হলে তো রেস্টুরেন্টে বিলটা আমাদেরই দিতে হবে, বুঝতে পারছিস না কেন? চল। মা, আচ্ছা, বাকি কান্না বাসায় গিয়ে কান্না করিস, চল এখন।